নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখব বিভাগ কয়ে কি আছে। একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিতি অক্সিজেনের উৎস হলে সঠিক উত্তর হবে অপশন বি। দুই দেখো প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ার উৎপন্ন পদার্থ, উত্তরটা লিখবে এটিপি অপশন ডি। তিনে দেখো প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাকের উৎসেচক নয়, সঠিক উত্তর হবে অপশন বি টায়ালিন। পরবর্তী দেখো কি আছে। 4 দাগের গবলেট কোষ দেখা যায়, সঠিক উত্তর হবে আন্তরিক গ্রন্থিতে অপশন সি। 5 দেখো অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে, সঠিক উত্তর হবে ইউসিনোফিল অপশন সি। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে। 1 দাগে দেখো অস্থিসন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কেঁচোর সংবহন তন্ত্র কি প্রকৃতির, উত্তরটা লিখবে বদ্ধ প্রকৃতির। 2 দেখো 2 দাগের প্রশ্ন দেখো একটা সম্পূর্ণ নাম দেওয়া আছে, উত্তরটা দেখো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো বি দাগের শূন্যস্থান পূরণ করে। একে আছে ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হলো দেখো C55H72O5N4M3। 2 দেখো থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। পরবর্তী দেখো 3 দাগের কি আছে। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হচ্ছে রেসারপিন। 4 দেখো প্রদত্ত প্রথম জোটটির সম্পর্ক থেকে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে বসাও। যা কি আছে ফুসফুস শ্বাসকার্যের বৃক্ষ হবে রেচন ক্রিয়া। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একে আছে হিমোলিম্ফ, এটা হবে সি আরশোলা। 2 আছে গ্রানা হবে এ আলোক দশা। 3 আছে মাইটোকন্ড্রিয়া হবে বি ক্রেবস চক্র। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ে 3 দাগের সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। একে আছে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের বাকি মডেল সেটগুলো বাকি বিষয়ে সমাধান করে দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও। পরে দেখো কি আছে 2 দাগের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে যকৃতের দুটি কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সাজেশনও দেওয়া আছে প্রশ্নটি, দেখে নাও। যকৃতের কাজ এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে 5 দেখো উদ্ভিদের রেচনের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের একটি কার্বনযুক্ত রেচন পদার্থ উৎস ও দুটি কাজ লেখো। দেখো উত্তর তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, এটা উৎস দেওয়া আছে, এটা অর্থকারী গুরুত্ব দেওয়া আছে। পরবর্তী দেখো বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের 4-এর 1 আর অথবা যে দুটো প্রশ্ন দেওয়া আছে, এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। 2 দেখো বিজ্ঞানী ডিকসন ও জলের সমসংযোগ ও অসমসংযোগ মতবাদটি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও।
পরবর্তী দেখো, রসের উৎসরোধ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও রসের উৎস, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে অন্ধকার দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মানবদেহের রক্ততঞ্জন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এভাবে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো শেষ প্রশ্ন কি দেওয়া আছে, উৎসেচক কি? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর একেবারে বৈশিষ্ট্য দেখে নাও, অনেক সময় পরীক্ষায় বৈশিষ্ট্যটা আসে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।